ডিপি ওয়ার্ল্ডের সাথে এই বন্দর, বিশেষ করে এনসিটি যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সেটা অপারেশন করার, কন্টেনার টার্মিনাল হ্যান্ডেলিং করার একটা প্রস্তাবনা আছে। তো সেই প্রস্তাবনার যথেষ্ট ইতিবাচক সম্ভাবনা আছে। আবার ইতিবাচক সম্ভাবনা যেখানে ক্রিয়েট হয়, সেখানে কিছু ছোটখাটো প্রতিবন্ধকতাও তৈরি হয়। কারণ একটা চেঞ্জ যখন আপনি আনবেন, নিশ্চয়ই কিছু ক্ষতিগ্রস্ত হতে হয়, আবার কিছু অ্যাচিভ করার সুযোগ হয়। তো সেগুলি সব আমরা পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করছি। শ্রমিকরা আন্দোলন করেছিল, নিশ্চয়ই তাদের কিছু দাবি আছে, তাদের কিছু ন্যায্যতা আছে, সেটা তারা নিশ্চিত করতে চায়। কিন্তু সেই ন্যায্যতাটাকে আমরা আমলে নিয়ে আরো বেশি রাষ্ট্রের ন্যায্যতা যদি প্রতিষ্ঠিত করতে পারি, নিশ্চয়ই শ্রমিকদের সেখানে রাষ্ট্রপ্রেম বা দেশপ্রেমের জায়গায় তো তারা উদার হবে, যদি না তারা ডিপ্রাইভ হয়। আমি আবারও বলছি, আবার আমাদেরকে বৃহত্তর স্বার্থটাও চিন্তা করতে হবে। আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে এগিয়ে যাচ্ছি, প্রতিযোগিতাপূর্ণ বিশ্বকে ফেস করছি। আমাদের সম্ভাবনা গুলিকে যদি কাজে লাগাতে চাই, ডেফিনেটলি অন্যদের তো যারা বিনিয়োগ করবে তাদের কিছু রাইট রয়েছে। সেখানে একটা প্রতিযোগিতা আছে আন্তর্জাতিক পর্যায়ে। ভিয়েতনাম যে সুবিধা দিচ্ছে, শ্রীলঙ্কা দিচ্ছে, ইন্ডিয়া দিচ্ছে, দিয়ে আবার তারা সুবিধা নিচ্ছে। আমাদেরও কোনো কোনো জায়গায় একটু উদার হয়ে বেশি সম্ভাবনা বা বেশি সুবিধাটা নেওয়ার মানসিকতা রাখি।